আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অনেকদিন পর ব্লগ ভিডিও শুরু করলাম। তো আশা করছি আপনারা আমার সবাই আমার পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো একদম রেডি হয়ে গেছি। তো আজকে সবাই মিলে যাব হচ্ছে ধানমন্ডি বুফেতে খেতে যাব। তো যার কারণে রেডি হয়ে গেছি, যে সিম্পল মানে আমি যেরকম ভাবে থাকতে পছন্দ করি সেইভাবেই আমি সবসময় করি, নিজে গুছিয়ে রাখি। আর রেডিও হয়েছি ওইভাবে। তো আমরা যেহেতু মানুষ বেশি তাই হাইস ভাড়া করা হয়েছে। আর মানুষ বেশি বলতে 6 7 8 জনের উপরেই আছে, তো বাচ্চা সহ আর কি। তো যার কারণে হাইস একটা নিছি, যে খাওয়া দাওয়া শেষ করে একদম আমাদেরকে নিয়ে আসবে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করব আজকে মানে বাফেটের খাবার কেমন বা কিরকম পরিবেশ। তো চলেন আজকের মতো ব্লগটা শুরু করি। যে হাইসটা নেওয়া হয়েছে আর আমাদের বাড়ির সবাই একে একে করে আসতেছে। ওখানটাতে সামনে রিগাত বসলো আর আমার ভাইও ভিতরে ঢুকে গেছে, আমার ছেলেরাও আছে। এখন আমরা মানে যেহেতু অনেক মানুষ যেতেছি যার কারণে হাইস নেওয়া। সবাই আসতেছে যেহেতু রোডের পাশে, তাই রোড পার হইতে একটু টাইম নিতেছে। আমার আম্মু আসতেছে। আমার আম্মু এসে পড়ছে, সবাই উঠে যেতেছে। তো মোটামুটি প্রায় সেটিং হয়ে গেছে। এই যে পিছনে আমার আম্মু, তারপর আমার ভাই আর সাদিয়া বসছে এই জায়গায়, আপায় বসছে এদিকে শারমিন। আর আমার ভাবি এখন আসে নাই, উনি আসতেছে, আসলে এইখানটাতে বসবো। সবাই আমরা গাড়িতে উঠে গেছি। এই যে আমার ভাবি হয়েছে, এখন মানে একজন কম আসছিল, ভাবির জন্য অপেক্ষা করতেছিলাম। তো আইসা পড়ছে সবাই, উঠে গেছি। আমরা চলে যাবো, মানে রওনা দিব আর কি ঢাকার উদ্দেশ্যে। তো আশা করছি আমাদের পাশে থাকবে। তো আমরা রওনা দিয়ে দিচ্ছি। জ্যাম আসছিল যার কারণে একটু লেট হয়ে গেছে। আমার বড় ছেলে সামনে বসছে। চলে আসছি বাফেট প্যারাডাইসে থেকে। আর স্টার্ট হয়ে গেছে খাওয়া দাওয়া, যেহেতু 1টার উপরে বেজে গেছে। আর আমাদের লোক ওই পাশটাতে বসছে, যে আমরা ওই কর্নারটাতে বসছি। আমি আপনাদেরকে আগে খাবারের ভ্যারাইটিসগুলো দেখাইনি। সব থেকে ধরে এই সেকশনটার থেকে শুরু করে মানে এখানে মোমোসও আছে আর সবজির আইটেম অনেক কম বেশি। বেশ সাজানো গোছানো পরিবেশ। একটাতে ডেজার্টের আইটেমগুলো। বিভিন্ন ভ্যারাইটিসের কেকস আছে এখানে। নিয়ে নিচ্ছি, এখানে বাটার চিকেন নিচ্ছি আর পাস্তা নিচ্ছি। আর এখানে চিকেন উইংস আছে, কাঁকড়া আছে, স্প্রিং রোল, তারপরে নান নিচে 2 রকমের, আর নিচে মোমো। আর ওইখানটাতে আছে হচ্ছে স্প্যাগেটিস। আর এখানটাতে পেস্ট্রি নিচ্ছি কয়েক রকমের। এখানে রেড ভেলভেট আছে, তারপরে পাউন্ড কেক আছে, আর ব্রাউনিও নিচ্ছি একটা। আর এখানটাতে আমার ফ্যামিলির সবাই বসছে খাবার খাইতে। ছেলেকে কোলে নিয়ে খাইতেছি যার কারণে একটু অসুবিধা হইতেছে, আর ভিডিও করা যেতেছে না। আর এই যে পরিবেশ জমজমাট একদম। এখন খাওয়া দাওয়া করবো, খাবার খেতে বসছি। আপনাদের সাথে অনেকদিন খাবার খাওয়ার ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম শেয়ার করি। রুটি আর নান আর বাটার চিকেন দিয়ে শুরু করতেছি।
বাটার চিকেন অনেক বাটার চিকেনটা ট্রাই করলাম। এখন একটু পাস্তা নিই। না মিষ্টি ভালো লাগে না, ঝালটা নাই, না ঝালটা নাই, মিষ্টি স্মোকি একটা ফ্লেভার আসছে চিকেনটা থেকে। চিকেন রোল আমি মানে কমায় কমায় আনছি, যদি না খাইতে পারি তাহলে আবার খাবারগুলো নষ্ট করে লাভ। ভেজিটেবল স্প্রিং রোল অনেক মজা। আর এখানে একটা ফ্রাইড চিকেনও ছিল, সেটাও আনছি আমি। একটা পিস করে যেহেতু আনছি তাই আমি সব একবারে টেস্ট করতেছি একটা একটা করে। এই চিকেনটা তারপর মোমোটা ট্রাই করিয়েছে, মোমোর সস আনতে ভুলে গেছি, যার কারণে ড্রাই ড্রাই লাগবে, খাইতে ভালো লাগবে। খাবারই ভালো, অনেক ভালো। মানে প্রত্যেকটা খাবারই মান মানে উন্নত। আমাদের ওইখানকার বাফেটগুলোতে সাধারণত এরকম মানে ভালো মানে খাবার মানে পাওয়া যায় না। তো মাশাআল্লাহ সবগুলো খাবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো। চিকেন উইংসটা ট্রাই করবো এখন। চিকেন উইংসটাও মজা, একটা টক ফ্লেভারের একটা মানে সস ইউজ করছে, যার কারণে ফ্লেভারটা মুখের মধ্যে অনেক সুন্দর ব্লেন্ড হতে চায়, মজাও লাগতেছে। অ্যাট লাস্ট ট্রাই করবো ক্র্যাব বারবিকিউ, মানে কাঁকড়া বারবিকিউ। হয়েছে আমি নিয়ে আসছি এখানে বেশ 3-4টা পিস, তো ফার্স্টে এটা খাই দেখি কেমন। আর অনেকদিন ধরে কাঁকড়া খাওয়া হয় না, যার কারণে মানে খাইতে মন চাইতেছিল, ভালো লাগতেছিল না। বাকি যেহেতু পাইছি তাই নিয়েছি। কাঁকড়াটা অনেক ভালো, চিংড়ি মাছের মধ্যে খাবে। ঠিক আছে, কাঁকড়াটা অনেক মজা, আমিও নষ্ট কম দেবো। এই সব কাঁকড়া সর্বশেষ ট্রাই
ট্রাই করবো স্প্যাগেটিস। নিয়ে নিচ্ছি। এত খাওয়ার পর মানে ভালো লাগতেছে না তেমন, যার কারণে খাইতে মন চাইছে। একবার মুখে দিয়ে মানে মুখটা ইসে হয়ে গেছে। তো আমার ওগুলো খাওয়া শেষ, যেগুলো আমি মানে মেন ডিশ হিসেবে নিয়েছিলাম। এখন সামনে আছে এখানে বিভিন্ন ভ্যারাইটিস কেক, সেগুলো আমি এখন ট্রাই করবো। ফার্স্টে পাউন্ড কেক দিয়ে শুরু করি। একটা পাউন্ড কেক নিচ্ছি। আমি তো টেস্ট ভালো, বাট অনেক মিষ্টি যে লাগতেছে। পাউন্ড কেকটা মোটামুটি এবারে তেমন ভালো লাগেনি। এটা দেখি পিস, এটা কেমন কালার। এটা মজা বেশি, কারণ ওটার মধ্যে মিষ্টি বেশি ছিল, যার কারণে মুখে দিলে এটা ভালো লাগে না, কেমন লাগে। এবার অ্যাট লাস্ট রেড ভেলভেটটা ট্রাই করি। রেড ভেলভেটটাও মজা, রেড ভেলভেটটাও মজা, কারণ এটাতেও মিষ্টি কম হয়েছে। আর একটু ব্রাউনিটা ট্রাই করি, কেমন একটু শক্ত শক্ত লাগতেছে। ব্রাউনিটা মানে মোটামুটি ড্রাই, মানে মনে হচ্ছে আজকে তো আমি মোটামুটি প্রায় সবগুলো কেক টেস্ট করলাম। আমার পাউন্ড কেকটা ভালো লাগে না তেমন, ভালো লাগছে এই পিস কেকগুলো যেগুলো, সেগুলো ভালো লাগছে। সেগুলাই আমি মানে খাইলাম, মানে একটু শান্তি মতো। তো আবার আসতেছি একটু পরে, ততক্ষণ আমাদের পাশে থাকবেন। যেহেতু অনেকগুলো খাবার আইটেম খাওয়া শেষ, তো এখানে আমি চিকেন ড্রামস্টিক নিয়ে আসছি, এটা এখন দিল। আর এখন নিচ্ছি এখানে পিৎজা, আর এখানে মাছের বারবিকিউ আছে, ক্র্যাবও নিচ্ছি যেহেতু ভালো লাগছে। আর এখানে মাটন বিরিয়ানি, আর এই পাশটাতে আছে ফ্রাইড চিকেন, আর একটা আছে অন্থন, আর এইটাতে আছে থাই স্যুপ। তো এগুলো এখন খাওয়া দাওয়া করবো, যেহেতু অনেকগুলো আইটেমই খাওয়া দাওয়া মানে এখন খাইলাম। আর ওই যে উপরে ওরা বসছে আর আমরা নিচে বসছি, যেহেতু মানুষজন বেশি। তো এখন এগুলা খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে আবার পরে দেখা হইতেছে। ঘুরে আসছি ওই সব খাবার দাবার খাওয়ার পর, মানে ফ্রাইড চিকেন স্যুপ টুপ খাওয়ার পর, মানে একটু আগে যায় ঘুরে আসছি যে এই পেয়ারা মাখা আর আনারস মাখাটা পাইনি, তো এখন যা নিয়ে আসলাম, পাইছি যেহেতু তাই নিয়ে আসলাম। ফিল আপ করলো কেবল, আর এটা আমার অনেক খাইতে ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমার ছেলে এমনি ভালো জিনিস খায় না, আর এখন এই যে ডেকোরেশন করার জন্য একটা শশাই করে রাখছে, কাইটা রাখছে, সেটা নিয়ে আসছে, খাইতেছে। আর সবাই হাসতেছে ওর কাহিনী দেখে, যে ওই মানে পাতে ভালো খাবার রেখে ওগুলা রাখে এই খাইতেছে শশা। আর ওদিকটাতে আমার আপারা অবশ্যই, এদিকে তাকাও, আমার আপারাও খাইতেছে, শারমিন, আমার আপা আর ভাবি। আর এই পাশটাতে আমরা। বাবা কেমন কেমন মজা? না না আমি খাবো, নানুরও খায়। তো অনেক খাবার দাবার খাইলাম, খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাব। আর টাইমও প্রায় শেষ হয়ে আসছে, আর 20 মিনিট সময় আছে। তো ওদিকটাতে আমাদের ফ্যামিলি মেম্বার যারা যারা আছে সবারই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় জানিয়ে সবাইকে ভালো থাকার কামনা করে বিদায় জানাচ্ছি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।